অনুপাত আর সমানুপাত এগুলো আমরা আগেও এই চ্যাপ্টার করেছি নিচু ক্লাসেও, ঠিক আছে। তো অনুপাত মানে ধর এই ধর 2:3 এই একটা অনুপাত, এটার প্রথমটাকে কি বলে, প্রথমটা পূর্বপদ আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের উত্তরপদ, তাই তো। এবার পূর্বপদ, যদি পূর্বপদ লেস দ্যান উত্তরপদ হয় তাহলে সেই ধরনের অনুপাতকে কি বলি, পূর্বপদ লেস দ্যান উত্তরপদ হলে সেটাকে আমরা বলি লঘু অনুপাত। আচ্ছা, যদি পূর্বপদ গ্রেটার দ্যান উত্তরপদ হয়, উত্তরপদ, সেই ধরনের অনুপাতকে আমরা বলি গুরু অনুপাত। আর যদি পূর্বপদ সমান উত্তরপদ হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলি, সাম্যানুপাত। সাম্যানুপাত, ঠিক আছে। এই দুটো কথা কিন্তু আলাদা, সমানুপাত আর সাম্যানুপাত আলাদা। একটা অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ একই হলে সেটাকে আমরা বলি সাম্যানুপাত, আর পূর্বপদ বড় উত্তরপদ হলে গুরু অনুপাত, পূর্বপদ ছোট উত্তরপদ বড় হলে সেটাকে লঘু অনুপাত। এগুলো আমরা 6, 7 মানে 7, 8 এগুলো সব পড়েছি। আচ্ছা, আর একটা কি ছিল না, মিশ্র বা যৌগিক অনুপাত। আগের জিনিসগুলো একটু মনে করিয়ে দিচ্ছি। মিশ্র বা যৌগিক অনুপাত এটা কাকে বলে, মিশ্র বা যৌগিক অনুপাত কাকে বলে না, যদি দুই বা তার বেশি অনুপাত দিয়ে দেয় তাদের পূর্বপদগুলোর গুণফল আর উত্তরপদগুলোর গুণফল, ওই দুটো গুণফলকে আমরা যদি আলাদা আলাদা করে অনুপাতে বের করি তাহলে সেটাকেই বলে মিশ্র অনুপাত। যেমন ধর আমাদের একটা 2:3 এটা একটা অনুপাত দিয়েছে, 5:7 একটা অনুপাত দিয়েছে, আর ধর 3:8 এই তিনটে অনুপাত দিয়েছে। তাহলে আমরা এই তিনটে অনুপাতের প্রত্যেকটার পূর্বপদকে যদি গুণ করি, 2 গুণ 5 গুণ 3 গুণ, চলো 3 গুণ 7 গুণ 8 যদি করি, তাই তো, করে এই যে অনুপাতটা পাবো নতুন অনুপাতটা, এটাকেই বলবো এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত। এবার কাটাকুটি গেলে কাটাকুটি করবি, ধর এইখানে 3 3 কেটে যাবে, এটা 2 দিয়ে কাটলে ধর 4 পাবি, তাহলে পেলি 5:4 তাহলে 2:3, 5:7 আর 3:8 এদের মিশ্র অনুপাত কত, 5:28। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো একদম বেসিক, যেগুলো 7, 8 অলরেডি করেছি, সেই কনসেপ্ট গুলোই কোষে দেখি 5.1 এ আছে। যা যা বললাম প্রত্যেকটার এখানে এই যে নীল লাইন গুলো একটু দেখে নিবি 77, 78 পাতায়। আর বৈষম্যানুপাত মানে কি, ধর এই অনুপাতটা হচ্ছে বৈষম্যানুপাত, মানে পূর্বপদ উত্তরপদ আলাদা আছে, দুটো সেম হয়ে গেলে সাম্যানুপাত। এর ধর একটা যদি উদাহরণ লিখি, ধর এটাই উদাহরণ, ধর একটা 5:6 এটা হচ্ছে লঘু অনুপাতের উদাহরণ। যদি ধর 7:2 লিখি, এটা কি গুরু অনুপাতের উদাহরণ। আর ধর 1:1 বা 2:2 এরা সবাই সাম্যানুপাতের উদাহরণ। নর্মালি যে কোনো সাম্যানুপাতেরই ফাইনাল অ্যান্সারটা লঘু অনুপাতে গেলে 1:1ই হবে, তাই তো, লঘিষ্ঠ আকারে যখন পরিণত করব, যাই থাকুক না কেন। এই দুটোকে আমরা বললো বৈষম্যানুপাত, আর এই পার্টিকুলারটা যেটা সমান বেরোচ্ছে সেটাকে আমরা বলছি সাম্যানুপাত। এইগুলোই একদম প্রথমে আছে। পরে পেজ খোল, পেজ নম্বর 78। দেখ যা যা বললাম সেইগুলো সব লেখা আছে। এই প্রয়োগ 1-এর ছকটা দেখে নে। তাহলে প্রথমটা কি, প্রথমটা বৈষম্যানুপাত, তাই তো। এবার এই বৈষম্যানুপাত 7:5 এটা কি হবে, গুরু অনুপাত, তাই তো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত কাকে বলে। তো ব্যস্ত অনুপাতটা কি, ব্যস্ত অনুপাত হচ্ছে কোনো একটা অনুপাতের পূর্বপদ আর উত্তরপদকে এক্সচেঞ্জ করে দিলে যে অনুপাতটা তৈরি হবে সেটাই ব্যস্ত অনুপাত। তাহলে ধর 7:8 এর ব্যস্ত অনুপাত কত, হচ্ছে 8:7, তাই তো। এইটা হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাত। তাহলে দেখ ছকগুলো একটু ফিল আপ করে নে। 6:6 এটা কি, সাম্যানুপাত, তাই তো। তো এটা আলাদা করে, এর ব্যস্ত অনুপাত কি, এটাই হবে, কারণ নাম্বার দুটো ঘোরালে সেম হবে। আচ্ছা 1:4 এটা কি, বৈষম্যানুপাত, আর তাহলে এটা কি, এই সাম্যানুপাতই হলো। এর ব্যস্ত অনুপাত কত, 4:1 হবে। 9:2টা কি, গুরু অনুপাত, আর এর ব্যস্ত অনুপাত হবে 2:9। আর লাস্টের যে এই তিনটে নাম্বার দিয়েছে এদের যৌগিক অনুপাত কত হবে, 7:5, 1:4 ও 9:2। এদের মিশ্র অনুপাত কি হবে, মিশ্র বা যৌগিক যেটাই বলুক একই বিষয়, কত হবে, 7 গুণ 1 গুণ 9 = 5 গুণ 4 গুণ
2, কিছু কাটাকুটি যাবে? যাবে না, তাহলে 7 9 63 ইস্টু 5 4 20, 20 দুগুণে 40। তাহলে এটা কি হলো? বৈষম্যানুপাত। আর এটা কি? গুরু অনুপাত। আর এই যে গুরু অনুপাতটা বেরোলো, এ কি হবে? উল্টোটা ব্যস্ত অনুপাত কি হবে? 40:63। ঠিক আছে, ওই বক্সগুলো ফিল আপ করে নে। এরপরে প্রয়োগ 3 কি বলছে দেখ। প্রয়োগ 3, এই একটা অনুপাত দিয়েছে, তাকে লঘিষ্ঠ আকারে করে তার ব্যস্ত করতে বলেছে। PR ইস্টু QR, এটাকে যদি লঘিষ্ঠ আকারে করি তাহলে কি হবে? দুটো থেকে আর কেটে যাবে, P ইস্টু Q হবে, আর ওর ব্যস্ত অনুপাত Q ইস্টু P হয়ে যাবে, তাই তো? প্রয়োগ 4টা কি বলছে দেখ। x স্কোয়ার yp ইস্টু xyp xy স্কোয়ার p এর লঘিষ্ঠ আকারে করে ব্যস্ত করতে বলেছে। তো এটার লঘিষ্ঠ আকার কি হবে? কি কি কেটে যাবে? একটা করে x, একটা করে y, একটা করে p কেটে যাবে। তাহলে এর x y p কেটে গেলে কি x থাকলো, আর এটার একটা y থাকলো। তাহলে এর লঘিষ্ঠ আকার x ইস্টু y, আবার এর ব্যস্ত কি হবে? y ইস্টু x হয়ে গেল। ঠিক আছে, টিক মার্কে দিতে পারে এগুলো। তারপরে প্রয়োগ 5, যদি দুটি ধনাত্মক বাস্তব সংখ্যার অনুপাতের লঘিষ্ঠ আকার p ইস্টু q হয় এবং তাদের গসাগু r হয়, তবে সংখ্যা দুটি কি কি হতে পারে? না, সংখ্যা দুটি ওই গসাগুর সঙ্গে ওইগুলো গুণ করো। কারণ আমাদের যখন ধর অনুপাত ধর 15 ইস্টু 20, এই দুটো নাম্বার দিয়েছে, এদের লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে কি করি? এদের গসাগু দিয়েই অ্যাকচুয়ালি ভাগ করি। কারণ 15 আর 20 গসাগু কত? 5। তুই এই 5 দিয়েই ভাগ করিস। 5 দিয়ে ভাগ করলে এটা 3:4 পাই, তাই তো? তার মানে আমরা এটা থেকে এটা ফেরত গেলে কি এটার সঙ্গেও 5 গুণ করব, আর এটার সঙ্গে 5 গুণ করব, তবে তুই এটা পাবি। তাহলে এই পয়েন্টটা মনে রাখবি। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত যদি লঘিষ্ঠ আকারে করা থাকে, তাহলে ওই নাম্বার দুটোর গসাগু সঙ্গে এই লঘিষ্ঠ আকারটা গুণ করলেই আমরা সংখ্যা দুটো পেয়ে যাব। তাহলে প্রয়োগ 6 উত্তরটা কত হবে বল? দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 7, তাহলে নাম্বার দুটো কি হবে? প্রয়োগ 6, অনুপাত কি দিয়েছে? 2:3। আচ্ছা, সংখ্যা দুটোর গসাগু দিয়েছে 7, তাহলে সংখ্যা দুটি কি কি হবে? সংখ্যা দুটি হবে 7 দুগুণে 14 ও 21। 14 ও 21 এটা নাম্বার হবে। প্রয়োগ 7 কয়েকটা যৌগিক অনুপাত করতে দিয়েছে, যেরকম ওই রকম আমরা গুণ করে দেবো। যৌগিক দিক বা মিশ্র দিক দুটোই একই বিষয়। আচ্ছা, প্রয়োগ 8টা দেখ, বলছে PQ ইস্টু R আর R ইস্টু PQ, এদের যৌগিক অনুপাত নির্ণয় করো। আর যৌগিক অনুপাতটা কি ধরনের? তাহলে এদের যৌগিক অনুপাত কি হবে? এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে হয়ে যাচ্ছে কত? PQR। আবার এটার সঙ্গে এটা গুণ করব, ইস্টু PQR, আরই পড়ে থাকছে PQR। তাহলে দুটোতেই তো সেম আছে, তাহলে কি হবে? 1:1, মানে এটা হয়ে গেল সাম্যানুপাত। সাম্যানুপাত হলো এটা। আচ্ছা, প্রয়োগ 9 এর উত্তরটা কি হবে বল? প্রয়োগ 9 কি কি নাম্বার দিয়েছে? পি স্কোয়ার কিউ ইস্টু আর, এইটা একটা দিয়েছে। কিউ স্কোয়ার আর ইস্টু পি, এটা একটা দিয়েছে। ও আর স্কোয়ার পি ইস্টু কিউ, এটা একটা নাম্বার দিয়েছে। বলছে এই তিনটের মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করো। এই তিনটে নাম্বারের মিশ্র অনুপাত আগে বের করব, তারপর তার ব্যস্ত অনুপাত বের করব। তো এদের তিনজনের মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত দেখ কি হচ্ছে? পি স্কোয়ার কিউ ইন্টু কিউ স্কোয়ার আর ইন্টু আর স্কোয়ার পি ইস টু আর ইন্টু পি ইন্টু কিউ। তাহলে এখানে এই পুরো গুণফলটা দেখ, পি কটা হচ্ছে? 3টে, কিউ 3টে, আর 3টে, তাই তো? তাহলে কি লিখতে পারি? পি কিউব, কিউ কিউব, আর কিউব ইস টু, এটা শুধু পি কিউ আর। এবার তুই এটাকে এরম ভাবে ভাবতে পারিস, পি কিউ আর তার কিউব ইস টু পি কিউ আর। তাহলে 3 বার আছে তো, তাহলে উত্তর কত হবে?
তাহলে এইটাই তোর পড়ে থাকবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, দুবার করে পড়ে থাকবে, আর এটাই কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে, এটা উত্তর। ঠিক আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তুই এটা নাও লিখতে পারিস, মানে এটা থেকে সরাসরি এটাও লিখে দিতে পারিস। এতে 3টে করে আছে, এতে 1টা করে আছে, এর সব 1টা করে কেটে গেলে 2 করে পড়ে থাকে, আর এটা 1 পড়ে থাকবে, এটা হয়ে গেল। আচ্ছা, প্রয়োগ 10 দেখ, এটা টুকে নে আগে। আর এর ব্যস্ত অনুপাতটাও করতে বলে, তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে, উল্টে দিলেই হবে 1:p² কিউ স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এর ব্যস্ত অনুপাত হয়ে গেল এটা। আচ্ছা, এবার দেখ কি বলেছে, প্রয়োগ 10, a:b সমান 4:5 দিয়েছে, b:c সমান 6:7 দিয়েছে, তাহলে a:c এর মান বের করতে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই a:b সমান 4, তাহলে a/b সমান হচ্ছে 4/5 আর b/c সমান হচ্ছে 6/7। এবার আমরা এই দুজনকে গুণ করে দেবো, বাঁদিকের সঙ্গে বাঁদিক, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করব। তাহলে a/b ইন্টু b/c সমান পাবো 4/5 ইন্টু 6/7, বাঁদিক বাঁদিক গুণ করলাম, ডান দিক ডান দিক, এখানে a/b কেটে গেল, মানে বিবি কেটে গেল আর কি, তাহলে পেলাম a/c সমান, যদি কাটাকুটি যায় করবি, নালে যা আছে 4×6 = 24/35, তাহলে সুতরাং a:c সমান পেয়ে গেলাম 24:35। ঠিক আছে, তো এইভাবে করা যেতে পারে। প্রয়োগ 11টা করব, এটা করেই দেওয়া আছে। প্রয়োগ 11টা কি দিয়েছে দেখ, এটা করে নিবি। a:b সমান 3:7, b:c সমান 8:5, তাহলে a:c এর মান কত, তো এটা থেকে আমরা লিখবো a/b সমান 3/7, এটা থেকে লিখবো b/c সমান 8/5, দুটোর বাঁদিকের সঙ্গে বাঁদিক, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করব, a/b ইন্টু b/c সমান 3/7 ইন্টু 8/5, বিবি কাটলো, তাহলে a/c সমান, কাটাকুটি যাচ্ছে না, 3×8 = 24/35, তাহলে সুতরাং a:c সমান 24:35, এটা উত্তর, এটারও একই উত্তর। প্রয়োগ 12 কি বলছে দেখ, বলছে a:b সমান 6:7 দিয়েছে, আচ্ছা b:c সমান 8:9 দিয়েছে, তাহলে এটা কিন্তু এটা বলছে a:b:c সমান কত চেয়েছে, এখানে 3টেই থাকবে, তো কি করব, এটাতেও a:b মানে b আছে, এটাতেও b এর পদ আছে, তাহলে আমরা এখানে এই দুটোতেই b এর পদের যে মানটা আছে, মানে ধর এখানে 7 আছে, এখানে b এর ভ্যালুটা 8 আছে, b এর অনুপাতটা, এই দুটোকে সমান করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই দুটোকে সমান করার জন্য তাহলে এই যে দুটো নাম্বার আছে এদের লসাগু কত বের করব, 7 আর 8 এর লসাগু কত, 56, তাই তো, 7কে কত দিয়ে গুণ করলে 56 হয়, 8 দিয়ে, তাহলে আমরা এই যে a:b উভয় পদকে 8 দিয়ে গুণ করব, এটাকে উভয় পদকে 8 দিয়ে গুণ করলে কত পাবো, 6×8 = 48 6×8 = 57। ঠিক আছে, আচ্ছা এবার এইটার 8কে যদি 56 করতে 7 দিয়ে গুণ করবে, তাহলে এরও উভয় পদকে আমরা 7 দিয়ে গুণ করব, 56:7×9 = 63। তাহলে এখন দেখ, এই a:b তে b এর মান 56 এসছে, b:c তেও b এর মান 56 এসছে, দুটো সেম এসে, তাহলে সুতরাং a:b:c সমান হবে, এটার জন্য 48 এটার জন্য 56:63, এটা উত্তর হবে। ঠিক আছে, 48:56:63, এইভাবে করতে হবে এটা। প্রয়োগ 13টাই এই সেম কোশ্চেন দিয়েছে দেখ, a:b এর মান দিয়েছে 5:9, b:c এর মান দিয়েছে 4:5, তাহলে a:b:c সমান কত, তো এখানে 9 আছে 4 আছে, লসাগু 9 4 এর
36, তাহলে একে কি 4 দিয়ে গুণ করলে 36 পাবো, তাহলে এখানে 4 দিয়ে গুণ করবো, 5 4 20:36, আর এটা 4 আছে 9 দিয়ে গুণ করবো, 4 9 36 9 দিয়ে 5 9 45, তাহলে আমরা পেয়ে গেলাম A/B/C সমান 20:36:45, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দুটোর নাম্বারটাকে সেম করতে হবে, এইখানে যে পদগুলো থাকবে করে নেই। প্রয়োগ 15 কি বলছে, x/y সমান 7:4 হলে দেখাও যে এটা সমান এত। এটা দুভাবে দিতে পারে, ধর দিলে x/y সমান 7:4 হলে এটা সমান কত সেটাও দেখাতে বলে, অথবা উত্তরটাই দিয়ে দেয় সেটা চেক করতে বলে এটা সমান এত হচ্ছে কিনা। তো এই যে x/y সমান 7:4 দেওয়া আছে, এটা থেকে আমরা কি ধরবো, x এর মান, কারণ এটা তো লঘিষ্ঠ আকার করে পাওয়া যায়, তাহলে ওই গসাগু কত সেটা গুণ করবো। তাহলে আমরা ধরি x সমান 7k ধরবো, y সমান 4k ধরবো। এখন তুই k ধর, p ধর, a ধর, যা ইচ্ছা, শুধু এখানে যে রাশিগুলো থাকবে সেগুলো বাদে ধরবি। যেমন 7k 4k ধরেছি, তুই 7p 4p ধরতে পারিস, 7q 4p, 7a 4a, যা ইচ্ছা ধরা যেতে পারে। ঠিক আছে, এইগুলো শুধু ধরবি না। আচ্ছা, এবার আমরা এইটার বাদিকটা টুকবো, তাহলে 5x - 6y বাই 3x + 11y এটা নিলাম, সমান x আর y এর জায়গায় এই মানগুলো বসিয়ে দেবো, সমান 5 × 7k - 6 × 4k বাই 3 × 7k + 11 × 4k সমান, এটা হয়ে যাবে 35k - 24k বাই 21k প্লাস 44k সমান, এটা কি পাবো 11k, তাই তো, বাই এটা যোগ করলে 65k, তোর কে কে কেটে যাচ্ছে, তাহলে 11/65 পেয়ে গেলি। দেখ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 5x - 6y = 3x + 11y সমান 11:65, প্রমাণিত। বুঝতে পারলি, ধরে নেবো এতকে এতকে, যেটার মান বের করতে দিয়েছে এত বাই এত টুকবো, টুকে মানগুলো বসাবো, বসিয়ে দিলে কাটাকুটি করলে উত্তর বেরিয়ে যাবে। করে নে। পরের অঙ্কটা দেখ, প্রয়োগ 17, এই অনুপাতটা দিয়েছে, এখান থেকে এটা বের করতে হবে। তাহলে এই যে মানটা আছে এইটা থেকে সরল করে আমরা শুধু x/y বের করব। আগের যে অঙ্কটা করলাম তার একদম উল্টো, প্রথমে এইটা বাই দিয়ে টুকে নেবো, 2x + 5y বাই 5x - 7y সমান 5/3। এবার কোনাকুনি গুণ করে সরল করব, একদিকে x একদিকে y আনবো, এটার সঙ্গে এটা গুণ করলে 5 5 25x - 5 7 35y সমান 3 2 6x প্লাস 15y বা 5x - 6x সমান 15y, এটা ওদিকে গেলে প্লাস হবে, প্লাস 35y বা এটা এটা 25x ছিল, এটা বাদ দিলে 19x সমান, এটা যোগ করলে 50y। সরল করে একদিকে x একদিকে y আনতে হবে, 19x সমান 50y পেলাম, বা x এই yটা নিচে এলে ভাগ হয়ে যাবে, x/y সমান এখানে 50, 19টা নিচে চলে যাবে 19, সুতরাং x/y সমান 50:19। এই কাজ করতে হবে, একদম এটা থেকে সরল করে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, করে নে। আচ্ছা, এর পরের যে অঙ্কটা আছে এটা কি বলছে দেখ, এর পরের অঙ্কটা তোকে এই অনুপাতটা দিয়ে দিয়েছে, দিয়ে আর একটা এই ধরনের অনুপাতের মান বের করতে দিয়েছে। যেমন ধর প্রয়োগ 18টায় দিয়েছে 3x - 2y, এই 3x - 2y = x + 3y সমান 5:6 হলে 2x - 5y = 3x + 4y সমান কত বের করতে দিয়েছে। তো এই যে এখন আমরা যে দুটো অঙ্ক করলাম 15 আর 17, এই দুটোকে মার্জ করতে হবে। প্রথমে ধর এইরকম দিয়ে দিয়েছে, এটা থেকে তুই এই লাইনটায় আসবি, ফার্স্ট স্টেপ হচ্ছে এই রকম মান দিয়েছে, এটা থেকে তুই x/y এর মান বের করবি। সেকেন্ড স্টেপ কি করবি, ওই 15 অঙ্কটার মতো, যে তুই x/y পেয়ে গেছিস, তাহলে ধরবি x সমান 50k আর y সমান 19k করে এই মানটা ওই সেকেন্ড পার্টটায় বসিয়ে দিবি, দিয়ে
15 অঙ্কটার মতো সলভ করবি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, দেখ ওইরকম ভাবেই করে দেওয়া আছে। আমি প্রয়োগ 19টা করাচ্ছি। প্রয়োগ 19 কি দিয়েছে দেখ, 7x minus 5y is to 3x plus 4y সমান 7:11 হলে 5x minus 3y is to 6x plus 5y এটার মান কত? তাহলে এই অঙ্কটা দুটো পার্টে হবে। অঙ্কটা আমরা দুটো পার্টে করব। প্রথমে এই পোরশনটা ব্যবহার করে আমরা x/y এর মান নির্ণয় করব, যেরকম আমরা প্রয়োগ 17 করলাম। তাহলে 7x minus 5y by 3x plus 4y সমান 7/11। এটা প্রথমে লিখলাম। কোনাকুনি গুণ করার সময় যেটা বললাম যে খেয়াল রাখবি x এরটা বড় হচ্ছে, এটা গুণ করলে 77x হবে, 7 × 3 করলে 21x হবে। তাহলে 77টা বাঁদিকে লেখ, বা 11 × 7x minus 5y সমান 7 × 3x plus 4y, বা 77x minus 55y সমান 21x plus 28y। 77x এটা এদিকে আসবে মাইনাস 21x সমান 28y প্লাস 55y। এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 6 5 56x সমান y। তাহলে বা x/y সমান 83/56, x/y সমান 83/56। ঠিক আছে, তাহলে আমরা পেলাম x/y সমান 83/56, এই মানটা পেলাম। এবার এইটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা কি লিখবো? ধরি x সমান কত ধরবো? 83k, আর y সমান ধরছি 56k। এই ভ্যালু দুটো আমরা এই সমীকরণটায় বসাবো। 5x minus 3y by 6x plus 5y এই জায়গায় আমরা এই ভ্যালু দুটো বসাবো। সমান 5 × 83k minus 3 × 56k by 6 × 83k plus 5 × 56k সমান, এটা গুণ করলে কত হবে? পাঁচে 15 5 হাতে 1 3 আর 5 4 40 k মাইনাস 168k বা এটা গুণ করলে প্লাস কত? 280k। আচ্ছা, সমান 415 থেকে 168 বাদ দিলে 247 বাই এটা কত হবে? কত? 778k। তাহলে কে কে কেটে গেল, তাহলে এটাই উত্তর, তাই তো? তাহলে উত্তর পেলাম 5x minus 3y is to 6x plus 5y সমান 247 is to 778। এইটা উত্তর। ঠিক আছে, দুটো স্টেপ হলো। এটা থেকে আগে x/y এর মান বের করলাম, x/y x সমান এত y সমান এত ধরে নিলাম, তারপর এটা করলাম। আগে 17 অঙ্কটা, তারপর 15 অঙ্কটা। ঠিক আছে, ওই দুটো স্টেপ করে নে। বলছে 5:3 এই অনুপাতের উভয় পদের সঙ্গে, মানে প্রথম আর দ্বিতীয় উভয় পদের সঙ্গে কত যোগ করলে এটা পাবো। তাহলে আমরা ধরছি এই অনুপাতটার উভয় পদের সঙ্গে যদি আমরা কে যোগ করি তাহলে এটা পাবো। তাহলে ধরি 5:3 অনুপাতে উভয় পদের সাথে কে যোগ করলে 7:6 হবে। 5:3 অনুপাতের উভয় পদের সাথে কে যোগ করলে 7:6 হবে। তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে 5 plus k is to 3 plus k। দেখ
প্রথমটার সঙ্গেও কে যোগ করেছি, দ্বিতীয়টার সঙ্গেও কে যোগ করেছি, সমান আমরা পাবো 7:6, এইটা বলেছে। তাহলে বা 5 + k / 3 + k সমান 7/6। এবার এটা কোনাকুনি গুণ করব, করে কে এর মান বের করব। তাহলে 9 যোগ করলে আমরা এই অনুপাতটা পাবো। এইভাবে সমাধান করে কে এর মান বের করতে হবে। 20 প্রয়োগ 20 আর 22 একই রকম দিয়েছে, এটা বলেছে প্রয়োগ 20টায় কত যোগ করলে পাওয়া যাবে আর প্রয়োগ 22টায় কত বিয়োগ করে পাওয়া যাবে। সেম কাজ সবকটা, যেটা যোগ বা বিয়োগ করে পাওয়া যাবে বলবে, বাঁদিকে সেটার সঙ্গে যোগ বা বিয়োগ করবো, ডান দিকে যা অনুপাত নতুন তৈরি হবে সেটা লিখবো, করে সরল করলেই কে এর মান পেয়ে যাবি। করে নে। কোষে দেখি 5.1, 4 মাস আর 1 বছর 6 মাসের অনুপাত কত হবে? আর 1 বছর 6 মাস, 4 মাসটা ধর 4ই থাকবে, আর 1 বছর 6 মাস, 1 বছর মানে কত, 12 মাস আর 6 18 মাস, তাই তো 18। এটা কাটলে 2:9, এটা তাহলে লঘু অনুপাত, তাই তো। 2 এরটা কি দিয়েছে, 75 পয়সার 1 টাকা 25 পয়সা। তাহলে 75টা 75ই থাকবে, আর 1 টাকা 25 পয়সা মানে 125 পয়সা। 25 দিয়ে কাটাকুটি করলে 3:5, এটাও লঘু। 3এরটা 60 সেমি ও 0.6 মিটার। দেখ 60 সেমিটা 60ই থাকবে। আচ্ছা, মিটার থেকে সেন্টিমিটার গেলে কত দিয়ে গুণ করতে হয়? মিটার থেকে সেন্টিমিটারে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে। তাহলে 0.6 এর সঙ্গে 100 গুণ করলে কত, 60 হবে। তাহলে এটা 60ই হবে। তাহলে 1:1, তার মানে এটা সাম্যানুপাত। কিলোগ্রাম থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ, তার মানে এটা 1200 হবে, আর এটা গ্রাম 60ই থাকবে। কাটলে কত হবে? একটা যদি আগে শূন্যই কাটি যায়, 120:6, তাহলে এটা 12 দিয়ে 2 0:1, 20:1, তাহলে এটা গুরু অনুপাত। গুরু অনুপাত এটা। দুইয়ের দাগের অঙ্কগুলো দেখ। প্রথমটা বলছে পি কিগ্রা আর কিউ গ্রামের অনুপাত কত হবে? পি কিগ্রা আর কিউ গ্রাম, তাহলে এটাকে কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে যেতে হবে, তার মানে এটা হয়ে যাবে 1000 p/q, এটা অনুপাত হবে। দুটোকে একই এককে নিয়ে যেতে হবে। আচ্ছা, দুইয়েরটা বলছে, এটা একেরটা, দুইয়েরটা বলছে এক্স দিন আর জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব? যদি আমরা দুটোকে একই এককে আনি, মানে ছোট এক্সটা দিনে আছে, ওটা দিনেই থাকবে, জেড মাসের সঙ্গে 30 গুণ করলে তবে আমরা পাবো। তাহলে দুইয়ের উত্তরটা লিখবি, দুটি বিষয় একই এককে থাকলে। হ্যাঁ বল। দুইয়েরটা আলাদা করে অনুপাত চাই না, বলেছে কখন অনুপাত সম্ভব, যদি আমরা দিন আর মাস দুটোকে একই এককে রাখি। উত্তরটা এইটা লিখবি, দুটি বিষয় একই এককে থাকলে তবেই অনুপাত সম্ভব। বল কি বলছিস এবার, বল বল। আচ্ছা, তিনেরটা কি বলছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? ধর একটা অনুপাত আছে 5:3, এর ব্যস্ত কত?
3:5। এবার এই দুটো মিশ্র করলে কি হবে 5:3:3:5, তাহলে আমরা পাবো কত 1:1 পাওয়া যায়। তাহলে একটা অনুপাত আর তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি হয় সাম্যানুপাত। অ্যান্সারটা লিখবি সাম্যানুপাত। পুরো কথাটা লিখে নে যে একটি অনুপাত ও তার মিশ্র অনুপাতের একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সাম্যানুপাত হয়। পুরো কথাটা লেখ, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত সাম্যানুপাত হয়, এই কথাটাই লিখবি। পুরো বাক্যটা লিখবি, তিনেরটা লিখে শুধু সাম্যানুপাত উত্তরে লিখবি। আচ্ছা, 4 অঙ্কটা এই তিনটে অনুপাত দিয়েছে, এদের মিশ্র অনুপাত বের করতে দিয়েছে। এদের মিশ্র অনুপাত তাহলে কি হবে দেখ, a/b ইন্টু b/c ইন্টু c/a ইস টু c ইন্টু a ইন্টু b। এটা যদি কেটে যায় সব কাটবে দেখ, তাহলে হবে 1:abc। এটা উত্তর হবে 1:abc। 1:abc। 5-এরটা বলছে x² yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে। একটা দিয়েছে x² yz, আর একটা কোন অনুপাত সেই দুটোর মিশ্র অনুপাত করলে আমরা xy/z² পাবো। তাহলে আমরা ধরি x² ও a/b এর মিশ্র অনুপাত, ধরি x² ও a/b এর মিশ্র অনুপাত ওই xy/z² হবে। ঠিক আছে, ধরি x² যেটা দিয়ে দিয়েছে তার সঙ্গে যদি আমরা a/b এর মিশ্র অনুপাত বের করি তাহলে এটা অ্যান্সার পাবো, xy/z² অ্যান্সার পাবো। ঠিক আছে, এবার আমরা এই দুটোর মিশ্র অনুপাত বের করি, তাহলে এই দুটোর মিশ্র অনুপাত কত হবে, x² ইন্টু a ইস্টু yz ইন্টু b সমানই আমরা এটা পাবো xy/z² পাবো। এই মিশ্র অনুপাতটাই xy/z² হবে। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে একটু দেখ লিখি, x²a/yz/b সমান xy/z²। এটা তাই তো, x²a/yz ইন্টু b সমান xy/z² হবে। এবার আমাদের তো a আর b এর মানটা বের করতে দিয়েছে, তাহলে বা a/b কত হবে, a/b সমান এই yz-টা উপরে চলে যাবে xy ইন্টু yz/z² ইন্টু x²। এবার কাটবে কি দেখ, একটা z কাটবে একটা x কাটবে, তাহলে বা a/b সমান পাচ্ছি উপরে y² বাই নিচে zx xz যেটাই লিখিস। তাহলে অ্যান্সার হয়ে গেল a/b সমান y²/zx। এই zx xz একই হবে, এইটা উত্তর। ছয়ের অঙ্কটা বলেছে এই যে তিনটে অনুপাত দিয়েছে এদের ব্যস্ত অনুপাতগুলো যৌগিক অনুপাত করতে বলেছে। তাহলে আগে এদের ব্যস্ত অনুপাত কত হবে দেখবো। এদের ব্যস্ত অনুপাত, প্রত্যেকটার ব্যস্ত অনুপাত কত হচ্ছে yz/x ইস্টু x²। এর ব্যস্ত অনুপাত zx/y ইস্টু y²। এর ব্যস্ত অনুপাত yx/z ইস্টু z²। এবার এই তিনটের মিশ্র করব, এদের মিশ্র অনুপাত সমান এইটা এটার গুণ, তাহলে yz/x ইন্টু zx/y ইন্টু yx/z ইস্টু x² ইন্টু y² ইন্টু z²। আগে ব্যস্ত তারপর যৌগিক বা মিশ্র, যৌগিক বলেছে যৌগিকই লিখছি, যৌগিক।
তাহলে এখানে কি কি কাটবে দেখ, একটা ওয়াই কাটবে, একটা জেড কাটবে, একটা এক্স কাটবে, তাহলে পড়ে থাকলো এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে 1:x y z, অ্যান্সার হবে 1:x y z। তিনের দাগের 2 দেখ, এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত বের করতে দিয়েছে, তাহলে এদের মিশ্র অনুপাত কি হবে? প্রত্যেকটার পূর্বপদ গুণ বাই প্রত্যেকটার উত্তরপদ গুণ। কি লিখছি দেখ, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই তলায় এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা হবে। আচ্ছা, সমান এটা যেরকম আছে সেরকমই রাখবি। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এটার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে এরামও করে দিতে পারিস, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কত হয়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই, আর এইটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা কি হবে একবারেই লিখবি, একটু দেখিয়ে দিচ্ছে দেখ, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে আমরা এভাবে ভাবতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আগে উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা সাইডে একটু করে রাখ বোঝার জন্য, তুই উত্তরটাই একবারেই লিখবি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর জায়গায় এটা লিখবি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর এইটা সাইডে টুকে রাখ যাতে বুঝতে পারিস পরে, কারণ তুই যদি এখানে প্রত্যেকটাই 3 বার লিখিস না, বাকিগুলো আবার লিখতে হবে, দরকার নেই। তাহলে এইটার জায়গায় লিখে নে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই হিসাবটা এটা একটু সাইডে টুকে রাখ নিজের বোঝার জন্য, অঙ্কে ডাইরেক্ট লিখলেই চলে যাবে। কি কাটবে দেখ, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল, সমান এক্স প্লাস ওয়াই, এইখানে কি বেরোবে দেখ, এই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার বর্গ আছে, তাহলে এটাকে আমরা এরম ভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, আর এইটাতে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা পড়ে থাকছে এটাও তো আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে ওটার জায়গায় আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম। আচ্ছা, এইটা একটা স্কোয়ার ছিল না, এবার তাহলে কি কাটছে দেখ, এই যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার কেটে গেল, এই একটা এক্স প্লাস ওয়াই এই একটা এক্স প্লাস ওয়াই কেটে গেল, আর এক্স মাইনাস ওয়াই দেখ তলায় দুটো আছে উপরেও দুটো আছে, এক্স মাইনাস ওয়াই একটা স্কোয়ার কাটলো আর এই এক্স মাইনাস ওয়াই কাটলো, তাহলে অ্যান্সার হবে 1:1। কাটাকুটি গুলো একটু বুঝে নে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার এরা কাটলো, এখানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ছিল, তলায় দুবার এক্স মাইনাস ওয়াই আছে, এই একটা এরা কেটে গেল, আর এই একটা এক্স প্লাস ওয়াই কাটলো, টোটাল ওপরে 3টে এক্স প্লাস ওয়াই ছিল, এখানে একটা এখানে দুটো, এইটা কোথা থেকে বেরোলো, এইটা থেকে বেরোলো, এটা বেরোলো হচ্ছে এইটা থেকে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ছিল, ওই জন্য আমি লিখলাম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তো এই 3 বার ওপরে 3 বার নিচে কেটে গেল, করে নে। ঠিক আছে, 4-এর 2 কি বলছে দেখ, a:b b:c আর c:d এর অনুপাত দিয়েছে, a:d এর অনুপাত বের করতে দিয়েছে, তাহলে প্রথমটা থেকে কি লিখবো, a/b সমান 2/3, দ্বিতীয়টার থেকে লিখবো b/c সমান 4/5, আর ওটা থেকে লিখবো c/d সমান 6/7। এবার তিনটের বাদিকের সঙ্গে বাদিক ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করে দেবো, করলেই a/d পেয়ে যাব, তাহলে a/b ইন্টু b/c ইন্টু c/d সমান 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7।
এবার কোনাকুনি কেটে দে, বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, তাহলে পেলি এ বাই ডি। এটা আর কেউ কাটবে? একটাই কাটবে। আর কি করে? তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16, 16/35। সুতরাং A/D সমান 16:35। চারের দাগে 4 x/y এর মান দিয়েছে, y/z দিয়েছে, তাহলে x/y/z এর মান কত? সেম কাজ, আমরা দুটোর y এর মানগুলো সেম করবে। এখানে 3 আছে, এখানে 4 আছে, লসাগু 12, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে 8:12, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 3 7 21, তাহলে উত্তর হয়ে গেল 8:12:21। এটা হয়ে যাবে। সব দেবে। 5-এর দাগের 3টা দেখ, P/Q এর মান দিয়ে দিয়েছে। P/Q সমান 5:7, আর P-Q সমান -4 হলে 3P + 4Q এর মান কত? 5-এর দাগে 3টা বলেছে, P/Q এর মান যদি 5:7 হয়, P-Q এর মান যদি -4 হয়, তাহলে 3P + 4Q এর মান কত? এটা একটু সামান্য অন্যরকম, কাজটা একই, ওই কে ধরেই করব। তাহলে P/Q সমান 5:7 দিয়েছে, এখান থেকে আমরা ধরি P সমান 5K, Q সমান 7K। এবার এই মানটা আমরা এটাই বসিয়ে দেবো। P-Q সমান -4 বা 5K - 7K সমান -4 বা -2K সমান -4, দুদিকে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে K সমান কত হবে? 4/2, মানে 2 পেলাম। K এর মান আমরা পেলাম 2। K এর মান যদি 2 হয়, তাহলে P এর মান কত হবে? P-টা তো আমরা 5K ধরেছিলাম, তাহলে P এর মান কত হবে? 5 × 2 মানে 10, আর Q এর মান হবে 7 × 2 মানে 14। আমরা এই সমীকরণটা থেকে P আর Q এর মান বের করে দিলাম। এই সমীকরণটা থেকে P আর Q এর মান বের করে, মানে K এর মান বের করলাম, কেটা এই যে এই দুটোতে বসিয়ে আমরা P আর Q এর মান বের করে ফেললাম। এবার এইটার মান কত হবে দেবো, তাহলে শুধু 3P + 4Q সমান 3 × 10 + 4 × 14 সমান 30 + 14 4 86 অ্যান্সার করে নে। 6-এর একেরটা এইটা দিয়েছে, আর x/y এর মান বের করতে বলেছে, তাহলে এটা সাজিয়ে করে নিলেই হয়ে যাবে। কোনাকুনি গুণ করবি, এটা এর সঙ্গে কর, ঠিক আছে। বিয়োগ করে কত বেরিয়েছে এটা? তাহলে 80 এটা কাটাকুটি করবি, শুধু 2 দিয়ে করলে 40 আর 19, সুতরাং x/y সমান 40:19, এটা অ্যান্সার। 8-এর 1 বলছে 2:5 এর উভয় পদের সঙ্গে কত যোগ করলে 6:11 হবে। তাহলে ধরি 2:5 এর উভয় পদের সাথে ধর কে যোগ করলে, ধরি 2:5 এর উভয় পদের সাথে কে যোগ করলে 6:11 হবে। 2:5 এর উভয় পদের সঙ্গে কে যোগ করলে 6:11, তাহলে আমরা পাবো কত? 2 + K/5 + K সমান 6/11। উভয় পদের সাথে কে যোগ করেছি, তবে এই নতুন অনুপাতটা পাবো। এবার কোনাকুনি গুণ কর।
তাহলে কে এর মান বেরোলো 8/5। তাহলে এই অনুপাতটার উভয় পদের সাথে 8/5 যোগ করলে আমরা 6:11 পাবো। 8/5 বেরিয়েছিল তো, 8 এর 1 8/5। এরপরে 2-এরটা, 2-এর অঙ্কটা বলছে a:b এই বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে m:n পাবো। তাহলে সেম ধরি a:b এর উভয় পদ থেকে কে বিয়োগ করলে m:n পাবো। ধরি a:b এর উভয় পদ থেকে কে বিয়োগ করলে, এটা কে বিয়োগ করলে m:n পাবো। তাহলে কি লিখবো, a - k বাই b - k সমান m/n। a - k এটা বিয়োগ করছি, আগেরটা যেমন যোগ বলেছিল এটা বিয়োগ করছি। a - k বাই b - k সমান m/n। কোনাকুনি গুণ কর। আমাদের যেহেতু কে এর মানটা বের করতে হবে, কেটা ডান দিকে পাঠাবো, বাকি সব বাঁ দিকে পাঠাবো। তাহলে বা এটা এদিকে এলে প্লাস হয়ে যাবে, তাহলে এন কে মাইনাস এম কে সমান এন এ মাইনাস এম বি। এই মাইনাস এন কেটা এদিকে এলে প্লাস এন কে হবে, ওটাকে আগে লিখলাম, পরে লিখলেও কোনো যায় আসে না। দুটো থেকে কে কমন নিলে পাবো এন মাইনাস এম সমান এন এ মাইনাস এম বি। এইটা নিচে চলে যাবে, সুতরাং কে এর মান বেরিয়ে গেল এন এ মাইনাস এম বি বাই এন মাইনাস এম। এটা অ্যান্সার আমাদের। কে এর মান এন এ মাইনাস এম বি বাই এন মাইনাস এম। তোদের উল্টো বেরোলেও কোনো অসুবিধা নেই, মানে কারো যদি বেরোয় এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন তাহলেও হবে, কারণ দুটোই মাইনাস কমন নিয়ে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, করে নে। আচ্ছা, এবার সমানুপাত কাকে বলে দেখ। সমানুপাত জিনিসটা কি না, যদি চারটে সংখ্যা এমন ভাবে থাকে যে প্রথম দুটো সংখ্যার অনুপাত আর শেষের দুটো সংখ্যার অনুপাত সমান হয়, তাহলে বলবো ওই চারটে সংখ্যা সমানুপাতে আছে। ধর এ বি সি ডি এই চারটে নাম্বার আছে, এদের মধ্যে যদি এরকম হয় যে এই দুটো নাম্বারের অনুপাত মানে a:b এর অনুপাত যদি এই শেষ দুটো নাম্বারের অনুপাতের সঙ্গে সমান হয়, তাহলে আমরা বলবো এই চারটে সংখ্যা সমানুপাতে আছে। আর সেটাকে কিরম ভাবে লিখতাম, a:b c:d এই জিনিসটা লিখতাম, এইভাবে আমরা সমানুপাতে প্রকাশ করতাম। এদেরকে ওই সমানুপাতে চারটে পদ বলা হয়, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আর একভাবে কি বলতে পারি না, এই ধারের দুটোকে কি বলবো, প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ হচ্ছে এ আর ডি, আর মাঝখানের দুটোকে কি বলবো, মধ্যপদ। মধ্যপদ হচ্ছে বি আর সি, মধ্যপদ হচ্ছে বি আর সি। এবং সমানুপাত চেক করার নিয়ম কি, যে চারটে নাম্বার দেওয়া আছে সেই চারটে সমানুপাতে আছে কিনা কি করে দেখবো না, যদি প্রান্তীয় পদদ্বয়ের গুণফল আর মধ্যপদদ্বয়ের গুণফল সমান হয়, প্রান্তীয় পদদ্বয়ের গুণফল সমান যদি মধ্যপদদ্বয়ের গুণফল হয় তাহলে সেই চারটে নাম্বার সমানুপাতে আছে, আমরা এটা বলতে পারবো। যেমন এখানে কয়েকটা দিয়েছে দেখ, প্রয়োগ 23 দেখ বলছে 2 3 4 6 এরা সমানুপাতে আছে কিনা দেখো, 2 3 4 6। তাহলে আমরা এই দুটোর গুণ করব, 6 দুগুণে 12 আর 3 4 12। তাহলে প্রান্তীয় পদদ্বয়ের গুণফল আর মধ্যপদদ্বয়ের গুণফল সমান হচ্ছে, তাহলে বলবো এরা সমানুপাতে আছে। প্রয়োগ 25টা সমানুপাতে হবে না, হবে না। 2 7 12 42 আছে, 2 7 12 42 এরা সমানুপাতে আছে না নেই। প্রান্তীয় পদদ্বয়ের গুণফল কত, 2 × 42 84 আর 7 × 12 কত 84, তাহলে এরা সমানুপাতে আছে। প্রয়োগ 26টা সমানুপাতে আছে না নেই। প্রয়োগ 26 এর নাম্বার দুটো কি দিয়েছে, একটা দিয়েছে -√2, একটা দিয়েছে 6, একটা দিয়েছে 1 আর একটা দিয়েছে -√11। মাইনাস গুলো কিন্তু
বাইরে আছে, তাহলে দেখ যদি গুণ করি -√2 ইন্টু -√18 করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা রুটের ভেতর কত 2 ইন্টু 18, তাই তো, মানে √36 মানে 6 পাচ্ছি, আর এমনি এটা তো 6 ইন্টু 1 6 পাচ্ছি, তাহলে এরাও সমানুপাতেই আছে। -√2 ইন্টু -√18, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, এটা সমানুপাতে আছে। আর এইভাবে আরেকটা কি দেয়া যায়, যে চারটে নাম্বার যদি সমানুপাতে থাকে তাহলে তার মধ্যে যে কোনো তিনটে মানে তিনটের নাম্বার দিয়ে দেবে আর একটা দেবে না, আমরা সেটা বের করতে পারি। এই যে যদি চারটে নাম্বার সমানুপাতে থাকে, ধর A:B, C:D, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, A/B সমান C/D, তার কোনাকুনি গুণ করলে AD সমান BC, বা অল্টারনেটলি BC সমান AD লেখ, মানে যেটাই বললাম প্রান্তীয় পর্যায়ের গুণফল সমান মধ্য পর্যায়ের গুণফল। এখান থেকে চারটের মধ্যে যে কোনো তিনটের মান দেবে, 4 নম্বরটা বের করতে পারবো। মানে এইটা থেকেই তুই কি লিখতে পারিস, A সমান BC/D, বা D সমান BC/A, আবার এখান থেকে B সমান AD/C, আর C সমান AD/B। ঠিক আছে, আমরা এই চারটে ব্যবহার করে একটা সমানুপাতের চারটে পদের মধ্যে যে কোনো তিনটে দিয়ে দিল, একটা দেওয়া নেই, আমরা এইভাবে বের করে নিতে পারবো। ক্লাস 7 এইগুলো করে এসছিস। আচ্ছা, তারপরে পাতায় চলে আয়। প্রয়োগ 29-এও এরকম একটা নাম্বার দিয়েছে যে এরা সমানুপাতে আছে কিনা চেক করতে দিয়েছে। প্রয়োগ 29টা 8x 5yz করে নে, 40qx আর 25qyz, এই চারটে নাম্বার সমানুপাতে আছে কিনা চেক করব। তাহলে আমরা এদের ধারের যদি গুণ করি 8x ইন্টু 25qyz, এটার গুণফল 25 কত 200 xyz, আর কিউটা আছে qxyz, আর এটাও তাই 5yz ইন্টু 40qx, এটাও তাই 200 qxyz, তাহলে এরা সমানুপাতে আছে। আর এর পরের গুলো এই যে সমানুপাতে টোকাই আছে, তার মধ্যে একটার মান দেওয়া নেই, সেটা বের করতে দিয়েছে। একটা যেমন দেখিয়ে দিই, প্রয়োগ 31টা দেখ,8:y (2:21), এখান থেকে y এর মান দিয়েছে, তাহলে আমরা কি করব, 8/y সমান 2/21, কোনাকুনি গুণ কর, 2y সমান 21 ইন্টু 8, বা y সমান 21 ইন্টু 8/2, কাটাকুটি করলে 4, 21 কত 84। এইভাবে আমরা চারটের মধ্যে যে কোনো একটার মান অজানা থাকলে আমরা সেগুলো বের করে নিতে পারবো। এটা হচ্ছে সমানুপাতের নরমাল সমানুপাত। আর এবার একটা শিখবো ক্রমিক সমানুপাতি। দাগ বলছি আগে, ক্রমিক সমানুপাতি ব্যাপারটা কি? ক্রমিক সমানুপাতি মানে না মাঝখানের দুটো নাম্বার মানে একই থাকে, মানে যদি বলি A B C এরা ক্রমিক সমানুপাতি, এখানে মানে বিটা দুবার আছে, এটার মানে হচ্ছে A:B, B:C, তিনটে সংখ্যা ক্রমিক মানে ক্রমিক সমানুপাতিতে আছে, মানে মাঝখানে নাম্বার দুটো দুবার আছে, A:B, B:C, এটা যদি থাকে তাহলে এটাকে বলবো ক্রমিক সমানুপাতি। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, A/B সমান B/C, সেখান থেকে পাবো B² সমান AC, B² সমান AC পাওয়া যায়, আর B সমান হচ্ছে √AC। এইভাবে আমরা মানগুলো বের করতে পারবো। যে যদি বলে মধ্য সমানুপাতি বের করো, যদি ক্রমিক উল্লেখ থাকে তবেই এটা করবি, নাহলে নরমাল সমানুপাতিতে থাকবে। ঠিক আছে, পেজ নম্বর 86 দেখ, পেজ নম্বর 86। তাহলে এক্ষেত্রে এই যে নাম্বারগুলোকে, এই মাঝখানের এই বিটাকে কি বলবো, বিটা হচ্ছে এখানে মধ্য সমানুপাতি, আর সিটা হচ্ছে এখানে তৃতীয় সমানুপাতি। নর্মালি চতুর্থই হয়, কিন্তু এখানে যেহেতু মাঝখানেরটা দুবার আছে ওই জন্য ওটাকে মধ্য সমানুপাতি পদ বলবো, আর সিটাকে বলবো তৃতীয় সমানুপাতি পদ, এটা প্রথম সমানুপাতি পদ।
প্রয়োগ 40 দেখ, প্রয়োগ 40 কি বলছে দেখ, 3 টাকা ও 12 টাকার দেখ বলছে 3 টাকা আর 12 টাকা তৃতীয় সমানুপাতি বের করতে। তো এখানে যেহেতু দুটো নাম্বার দেওয়া আছে আর তৃতীয় সমানুপাতি বের করতে দিয়েছে, এটা মানেই তোকে বুঝে নিতে হবে এটা ক্রমিক সমানুপাতিতে আছে, মানে মাঝখানের নাম্বারটা দুবার আছে, মাঝখানেরটা তার মানে এইটা, প্রথম পদ এইটা, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এইটা, তৃতীয় পদ হচ্ছে আমাদের মানে যেটা এই লাস্ট পদটা হবে বের করতে হবে। তাহলে আমরা ধরছি ধর তৃতীয় সমানুপাতিতে ধর এক্স ধরছি, ধরি তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে আমরা এইটা সাজালে পাবো 3:12 12:12 x, 3:12 12:12 x, 3/12 সমান 12/x, বা 3x সমান 12 × 12, বা x সমান 12 × 12/3, 3 4 12, তাহলে x এর মান পেলাম 48, তার মানে তৃতীয় সমানুপাতিটা আসবে 48। এইভাবে আরো প্রয়োগ 41 করে দেওয়া আছে, 42টাও করে দিই, টোক আমি নিচেটা রাখছি। নাইন PQ 12 PQ স্কোয়ার, এদের তৃতীয় সমানুপাতি বের করতে দিয়েছে, এদের তৃতীয় সমানুপাতি কত হবে বের করতে দিয়েছে। তাহলে ধরি তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে একবারে লিখছি দেখ, বা x সমান একটা 3 দিয়ে কাটবি 4, 3 আবার 3 দিয়ে কাটবি 4, আচ্ছা একটা p কেটে দে, একটা q কেটে দে, তাহলে x বেরোবে 16 PQQ, 16 PQQ এটা হবে। প্রয়োগ 44 কি বলছে, 0.5 ও 4.5 এর মধ্য সমানুপাতি কত। তাহলে ধরি 0.5 ও 4.5 এর মধ্য সমানুপাতি এক্স, ধরি 0.5 আর 4.5 এর মধ্য সমানুপাতি এক্স, তাহলে আমরা কি লিখতে পারি, 0.5/x সমান x/4.5, বা এক্স স্কোয়ার সমান 0.5 × 4.5, বা x সমান এই দুটোর বর্গমূল হবে, এটাকে এরকম লিখতে পারিস 5/10 × 45/10, ঠিক আছে। তাহলে বা কাটাকুটি যদি করিস, এটা 2, এটা 9, এটা 2, তাহলে বা x সমান পেলাম √9/4 সমান 3/2, 3/2টাকে দশমিকে করলে কত হয় 1.5, তাহলে সুতরাং x সমান আমরা পেলাম 1.5, তাহলে এই দুটো নাম্বারের মধ্য সমানুপাতি 1.5 করে নে। অনুশীলনীর 1-এর আয় কি দিয়েছে, 10:35 x:42, x এর মান বের, তাহলে 10/35 সমান x/42, কোনাকুনি গুণ করে দে, x × 35 সমান 42 × 10, বা x সমান 42 × 10/35, এটা 5 দিয়ে কাটলে 2, 5 × 7 = 35, 7 দিয়ে কাটলে 7 × 6 = 42, সুতরাং x সমান 12।
তারপর দেখ 2 এর দাগের 1 বলছে এই যে তিনটে সংখ্যা দিয়েছে এর চতুর্থ সমানুপাতি কত হবে, তাহলে ধরি এদের চতুর্থ সমানুপাতি x হবে, চতুর্থ সমানুপাতি x হবে, তাহলে এটা দাঁড়াবে আমাদের 1/3/1/4 সমান 1/5/x বা 1/3 ইন্টু x সমান 1/5 ইন্টু 1/4 বা x সমান এটা গুণ করলে 1/20, 3টা উপরে উঠলে 3 চলে আসবে সমান 3/20। তাহলে চতুর্থ সমানুপাতিটা 3/20 হবে। আর লাস্টেরটা করিয়ে দিচ্ছি, x স্কয়ার y y স্কয়ার z আর z স্কয়ার x এদের চতুর্থ সমানুপাতিটা কি হবে, এখানে যেহেতু x y z ধরে আছে চতুর্থ সমানুপাতিটি k বা অন্য কিছু একটা ধর, ধরি চতুর্থ সমানুপাতি k, ধরি এদের চতুর্থ সমানুপাতি k, তাহলে আমরা পাবো x স্কয়ার বাই y স্কয়ার বাই z সমান z স্কয়ার বাই x বাই k। তাহলে k সমান কি হবে ভালো করে বোঝ, এই দুটোর গুণফল আর এটা ভাগ, z স্কয়ার x ইন্টু y স্কয়ার z বাই x স্কয়ার y, এখানে একটা y কাটবে একটা x কাটবে, তাহলে এই তো অ্যান্সার হবে y z কিউব বাই x। করে নে দেখ 4-এর অঙ্কটা এই তিনটে দিয়েছে এদের চতুর্থ সমানুপাতি এর সেম ধরছি, ধরি চতুর্থ সমানুপাতি x, তাহলে এখানে কি লিখতে পারি p মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স, এটা হবে চতুর্থ সমানুপাতি। তাহলে x সমান লিখবো বাই পি মাইনাস কিউ সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা ফর্মুলায় ভাঙলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই তলায় পি মাইনাস কিউ। এবার এই পি মাইনাস কিউ কেটে যাবে, তাহলে পড়ে থাকলো এইটা। এবার বলতে এইটা কিসের সূত্র, এটা কিসের সূত্র, এই যে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা কিসের সূত্র, এটা পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র। তাহলে অ্যান্সার হবে পি কিউব প্লাস কিউ কিউব, এটা অ্যান্সার হবে x সমান। দেখ 3-এর দাগে 2 বলছে এই দুটো নাম্বারের তৃতীয় সমানুপাতি বের করতে দিচ্ছে, তো দুটো নাম্বার দেওয়া আছে তৃতীয় সমানুপাতি মানেই তোকে বুঝে নিতে হবে যে এরা ক্রমিক সমানুপাতিতে আছে, ঠিক আছে। ধরি তৃতীয় সমানুপাতি x, তাহলে এটা লিখতে পারি 0.24 বাই 0.6 সমান 0.6 বাই x বা x সমান 0.6 ইন্টু 0.6 বাই 0.24। এবার এটা কাটাকুটি দশমিক দেখে উঠেই যাবে সব, এটা দুটো একটা একটা করে দশমিক আছে, দুটো উঠে যাবে, 4 6 24, 6 দিয়ে এটাকে কাটলে 3 2, তাহলে সুতরাং x সমান 1.5, x এর মান বেরোবে 1.5। 4-এরটা কি দিয়েছে, এই নাম্বারটা তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে।
ধর পি ধরছি তৃতীয় সমানুপাতি, যেহেতু এদের মধ্যে এত কথা বলিস না, যেহেতু এদের মধ্যে অলরেডি এক্স ওয়াই আছে, তাহলে আমাদের এদের তৃতীয় সমানুপাতিটা পি ধরছি। তাহলে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার বর্গ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার বর্গ বাই পি। ওপরেরটা হয়েছে? তাহলে বা পি সমান কি পাবো, দেখ পি সমান এই দুটোর গুণ হবে আর এটা ভাগ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কারণ এখানেও বর্গ আছে এখানেও বর্গ আছে, টু দি পাওয়ার 4 হবে বাই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হবে। পি সমান হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, ওটা টু দি পাওয়ার 4 হবে আর এইটা তলায় যাবে। বা পি সমান এটাকে যদি ভাঙিস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেটা টু দি পাওয়ার 4 আছে বাই তলায় এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আছে সমান এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হবে, তলায় এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে, সরি টু দি পাওয়ার স্কোয়ার আছে, 2 স্কোয়ার আছে, তাহলে এই পুরোটা কাটবে এটা কেটে 2 পড়ে থাকবে, তাহলে অ্যান্সার হবে পি সমান এক্স প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার, এটা অ্যান্সার হবে। করে নে। 4 দাগে বলছে 5 আর 80 মধ্য সমানুপাতি, তাহলে ধরি 5 এবং 80 মধ্য সমানুপাতি, 5 এবং 80 মধ্য সমানুপাতি এক্স, তাহলে এটা কি লিখতে পারি 5 বাই এক্স সমান এক্স বাই 80, এক্স স্কোয়ার সমান 5 ইন্টু 80 বা এক্স সমান রুট ওভার 5 ইন্টু 80। 400 সমান 20, তাহলে এক্স এর মান বেরোলো 20। আইভিটা দেখ এটা 20 বেরোলো। আচ্ছা এরপর একটা আইভিটায় কি দিয়েছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এদের মধ্য সমানুপাতি, তাহলে ধরি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ও এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের মধ্য সমানুপাতি, এটাও সেম এক্স ওয়াই আছে, তাহলে পি ধরছি। পি স্কোয়ার সমান কত হবে, এইগুলোই হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, বা পি সমান হবে রুট ওভার হোল স্কোয়ার, একবার করে বেরোবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কিসের সূত্র, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা অ্যান্সার। পি এর মান বা এই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, করে নে। 5 অঙ্কটা বলছে যদি এ বি আর বি ইস টু সিডি মানে এ ইস টু বি ও সি ইস টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক হয়, তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলো বিপরীতমুখী সম্পর্কই হবে, এটা লিখে নে, তাদের ব্যস্ত অনুপাতটাও বিপরীতমুখী সম্পর্কই হবে। তারপরে 6 উত্তরটা 5 উত্তরটা বিপরীতমুখী সম্পর্কই হবে। আর 6টা 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়, 2টো ক্রমিক সমানুপাত গঠন করা যায়।
5 আর 6 শুধু এটাই উত্তর হবে, ওটা বিপরীতমুখী সম্পর্ক হবে। আর 3টে ক্রমিক সমানুপাত দিয়ে 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। 6-এর অঙ্কটা হলো 7-এরটা বলতে 5টি ক্রমিক সমানুপাতি প্রথম সংখ্যাটি 2, দ্বিতীয় সংখ্যাটি 6 হলে পঞ্চম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি 5টি ক্রমিক সমানুপাতি, তার মধ্যে প্রথম দুটো নাম্বার দিয়ে দিয়েছে 2, 6, আর বাকিগুলো ধর এক্স ওয়াই জেড ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রথম দুটো 2, 6 দিয়েছে, বাকিগুলো 3টে এক্স ওয়াই জেড ধরেছি। তাহলে যেহেতু এই 5টা নাম্বার ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি মানে এরকম হয় 2:6, এটার মানে 6:x, এটার মানে x:y, এটার মানে y:z হবে। 5টা নাম্বার যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে প্রথম দুটোর অনুপাত সমান 2 আর 3-এর অনুপাত সমান 3 আর 4-এর অনুপাত সমান 4 আর 5-এর অনুপাত হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2/6 সমান 6/x, 2/6 সমান 6/x। এখান থেকে x এর মান কি পাবো, 2x সমান 36 বা x সমান 36/2, কাটাকুটি করলে 18, সুতরাং x সমান পেলাম 18। এবার এই দুটো থেকে কি পাবো দেখ, 6/x সমান x/y, বা x এর মান পেয়ে গেছি 6/18 সমান 18/y, তাহলে বা y সমান হবে 18 গুণ 18/6, কাটাকুটি করলে 3, সুতরাং y এর মান 3×18 = 54। আর লাস্টেরটা হবে এটা ইস্টু এটা, এইটা, তাহলে লাস্টেরটা হবে x/y সমান y/z, x/y সমান y/z। এখানে মান বসিয়ে দে, x এর মান 18/54 সমান 54/z, বা z সমান 54 × 54/18, 18-র 3-এ 54 এইসবে দেখেছি, তাহলে 3, সুতরাং z সমান 54 কত হয়, 162। তাহলে আমাদের উত্তর চেয়েছে পঞ্চম সমানুপাতিটা কত হবে, তাহলে পঞ্চম সমানুপাতিটা হবে 162, এটা অ্যান্সার। 8-এর অঙ্কটা বলছে 6, 15, 20 আর 43 এদের প্রত্যেকটার সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। মানে এই নাম্বার 4জন সমানুপাতিতে নেই, এদের প্রত্যেকটা পদের সঙ্গে একটা নির্দিষ্ট নাম্বার যোগ করলে এরা সমানুপাতি হবে। তাহলে ধরে নেবো এটা x, ধরি 6, 15, 20 ও 43 প্রত্যেকটির সাথে x যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, সমানুপাতি হবে। প্রত্যেকটা পদের সঙ্গে x যোগ করলে যোগফলগুলো সমানুপাতি। তাহলে আমাদের কি রকম গঠন হবে,6 + x = 15 + x = 20 + x = 43 + x, এই জিনিসটা হবে। মানে প্রত্যেকটার সঙ্গে যদি x যোগ করি তাহলে এরা 4জন সমানুপাতি হবে, এটা ইস্টু এটা, ডবল ইস্টু এটা, ইস্টু এটা। এবার এইটা থেকেই সমীকরণ গঠন করে আমরা x এর মান বের করব। তাহলে সুতরাং 6 + x / 15 + x সমান 20 + x / 43 + x। এবার কোনাকুনি গুণ কর, তাহলে এইটার এটা যদি গুণ করি 6 + x × 43 + x সমান 20 + x × 15 + x, বা 43 × 6 কত হয়, 8 হাতে 1 25, প্লাস এটা 6x + 43x + x² সমান এদিকে 300 + 20x + 15x + x²। তো দুদিকের x² গুলো কেটে যাবে, তাই তো।
এক্স স্কোয়ার গুলো ধর কেটে যাচ্ছে, আর বা এই এক্স, এটা 43x আর 6x কত হবে 49x, মাইনাস এখানে 20 আর 35x, এটা প্লাসে আছে, এদিকে এলে মাইনাস 35x সমান 300 মাইনাস 258, বা এটা বিয়োগ করলে কত হচ্ছে 14, তাই তো 14x সমান 42, তাহলে বা x সমান 42/14, কাটাকুটি করলে 3, তাহলে সুতরাং x 3। তাহলে এই প্রত্যেকটা পদের সঙ্গে যদি আমরা x যোগ করি তাহলে এরা সমানুপাতি হবে, সরি 3 যোগ করলে। 9 অঙ্কটা উল্টো বলছে 23, 30, 57 আর 78 প্রত্যেকটা পদের সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে। সেম লিখবো, ধরি 23, 30, 57 এবং 78 প্রত্যেকটি পদের সাথে x বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে। তাহলে এইভাবেই সরল কর, তাহলে আমরা পাবো 23 মাইনাস এক্স ইস টু 30 মাইনাস এক্স ডবল ইস টু 57 মাইনাস এক্স ইস টু 78 মাইনাস এক্স। 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স সমান 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। এটা গুণ কর। হ্যাঁ, এমনি রাখলে কি করে, গুণটা না করলে কাটবে কি করে? না, এটা যোগ বিয়োগে আছে তো। তেইশ আর 78 গুণ করলে কত হবে? $1794 নয়, 1794 তো। 1794 মাইনাস 23x মাইনাস 78x প্লাস এক্স স্কোয়ার সমান, এটা গুণ করলে 0, 3 7 21, 1 হাতে 2, 3 5 15, 1710 মাইনাস 57x মাইনাস 30x প্লাস এক্স স্কোয়ার। তাহলে আবার সেম দুদিকে এক্স স্কোয়ার কাটবে। আচ্ছা, এইটা কত হচ্ছে মাইনাস, এটা 101, তাই তো, মাইনাস 101x, আর এইটা যোগ হয়ে এদিকে আসবে প্লাস, এই দুটো এমনি যোগ করলে কত 87, তাই তো 87x সমান 1710 মাইনাস 1794। এটা বড় আছে, এটাতে 101 থেকে 87 বাদ দিলে 14 মাইনাস 14x সমান, এটাও মাইনাস আসবে, মাইনাস কত হবে মাইনাস 84 বোধ হয়। তাহলে মাইনাস 84, দুদিকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বা x সমান 84/14 6 হবে। সুতরাং x এর মান 6। দশের অঙ্কটা বলছে পি কিউ আর এস এর প্রত্যেকটা থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলো সমানুপাতি হবে। তাহলে ধরি পি কিউ আর এস প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে। তাহলে আমরা আগের অঙ্কটার মতোই বিয়োগ করব। তাহলে পি মাইনাস এক্স ইস টু কিউ মাইনাস এক্স ডবল ইস টু
আর মাইনাস এক্স ইজ টু এস মাইনাস এক্স। সুতরাং পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। কোনাকুনি গুণ করে এটার সঙ্গে এটা, পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স সমান কিউ মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এস, বা পি আর এর গুলো পিএস, তাই তো, মাইনাস পিএক্স মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এটা কিউ আর মাইনাস কিউ, এটা সরি এটা এক্স আছে, আর মাইনাস এক্স ছিল তো, হ্যাঁ আর মানে, তাহলে মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স প্লাস এক্স স্কোয়ার। সেম কাজ, দুটোই কেটে যাবে, এটা এটা কেটে গেল। আচ্ছা এবার কি করব, এখানে তো আর ওই যোগ বিয়োগের ব্যাপারটা নেই, এরা এরামই থাকবে। আচ্ছা এরা দুজন প্লাসে আছে, এই সরি এরা দুজন এদিকে মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হবে, আর এটা ওদিকে গেলে মাইনাস হবে, তাহলে এরাম লিখছি। দেখ এরা যেহেতু এদিকে এলে প্লাস হবে, এদেরকে আগে লিখছি, তাহলে কিউ এক্স প্লাস আর এক্স আগে লিখলাম, তারপর মাইনাস পি এক্স মাইনাস এস এক্স লিখলাম, ঠিক আছে। এই দুটো মাইনাস আছে বলে পরে লিখলাম, এইটা আর এটা মাইনাস থেকে এদিকে এলে প্লাস হবে বলে আগে লিখলাম, সমান ডান দিকে হবে কিউ আর মাইনাস পি এস, কিউ আরটা রয়েছিল প্লাস পি এসটা ওদিকে গেলে মাইনাস পি এস হলো। এই চারজন থেকে এক্স কমন যাবে, এক্স কমন গেলে কি পাচ্ছিস, কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস সমান তুই পেলি কিউ আর মাইনাস পি এস। তাহলে সুতরাং আমাদের এক্স এর মান হয়ে গেল কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন বইয়েতে যদি উল্টো উত্তর থাকে, মানে পিএস মাইনাস কিউ আর এইগুলো, এই প্লাসটা মাইনাস মাইনাস একই ব্যাপার, কারণ তুই যদি এই দুটো থেকে মাইনাস কমন নিস এটা উল্টে যাবে, আর এই চারজনের থেকে মাইনাস কমন নিলে কি যারা মাইনাসে আছে প্লাস হয়ে যাবে, যারা প্লাসে আছে মাইনাস হয়ে যাবে। ওটা আমাদের পুরোটাই নির্ভর করছে এই লাইনটা লেখার ওপর, মানে আমি এই গুণফলটা বাঁ দিকে আর এটা ডান দিকে লিখলে ওটাই উত্তর আসে, এটাই কোনো ব্যাপার না, ঠিক আছে। মানে অল্টারনেটিভলি উত্তরটা বলছি এরমও থাকতে পারে, পিএস মাইনাস কিউ আর বাই তলাতে পি প্লাস এস মাইনাস কিউ মাইনাস আর, এই উত্তরটাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এটা আর এটা একই, প্রত্যেকটা চিহ্ন দেখ চেঞ্জ আছে, ঠিক আছে। যারা এখানে প্লাসে আছে তারা প্রত্যেকে মাইনাস আছে, মাইনাস আছে তারা প্লাস আছে, ওটা পুরোটাই নির্ভর করবে এই লাইনটার বাঁ দিক ডান দিক তুই কোনটা লিখেছিস তার উপর। তো কোনো অসুবিধা নেই, এটা লিখলেও হবে এটা লিখলেও হবে, করে নে, এটাই লিখে রাখ, জাস্ট এটা অল্টারনেট অ্যান্সারটা লিখে রাখ। যদি মনে হয় যে কোথাও আবার স্কুলেই করাক বা উত্তরমালা এখনো যাইনি দেখিনি কি আছে, তো যাই থাকুক না, ঠিক আছে, করে নে এটা।